ভাগবত স্বরূপ ভজময়ে ভাগবত স্বরূপ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ। গোবিন্দ গোবিন্দ হরে মুরারে, গোবিন্দ গোবিন্দ কুন্দ কৃষ্ণ। গোবিন্দ গোবিন্দ হরে মুরারে, গোবিন্দ গোবিন্দ কুন্দ কৃষ্ণ। গোবিন্দ গোবিন্দ কুন্দ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ কুন্দ কৃষ্ণ। গোবিন্দ গোবিন্দ রতাঙ্গ পাবে, গোবিন্দ ও গোবিন্দ গোবিন্দ রতাঙ্গ পাবে, গোবিন্দ গোবিন্দ কুন্দ কৃষ্ণ। গোবিন্দ গোবিন্দ নমো নমস্তে, গোবিন্দ গোবিন্দ নমো নমস্তে, গোবিন্দ। ও গোবিন্দ গোবিন্দ নমো নমস্তে, গোবিন্দ গোবিন্দ নমো নমস্তে। গোবিন্দ 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 নমো নমস্তে। গোবিন্দ 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 নমো নমস্তে, গোবিন্দ গোবিন্দ নমো নমস্তে।
গোবিন্দ গোবিন্দ নমো নমস্তে গোবিন্দ নমো নমস্তে গোবিন্দেতি মঙ্গলম গোবিন্দেতি জীবনম গোবিন্দেতি তোষণম গোবিন্দেতি ভূষণম গোবিন্দেতি জীবনম গোবিন্দেতি সর্বোত্তম গোবিন্দেতি সর্বেশ্বরেশ্বর। গোবিন্দ আমার জীবন, তাছাড়া আমার কেউ জীবন নাই, তাই গোবিন্দই একমাত্র জীবন। গোবিন্দই একমাত্র আমাকে ভূষিত করে রেখেছেন, এই জন্য গোবিন্দ তিনি আমার একমাত্র ভূষণ। গোবিন্দই একমাত্র সব, তিনি আমার। এই জন্য গোবিন্দকে সার করতে হবে, তার জন্য আমাদের সাধু সঙ্গ। কারণ এই জগতে সার বস্তু বলে কিছু নাই, কেবল সার হলেন গোবিন্দ। তাই সার পুরো সংসারের সারমেতং হরি পদম সমস্ত গোত্রস্য নাথায় সত্যায় আরাধনা। আসার পুরো সংসারের সারমেতং হরি পদম সমস্ত লোক নাথাস্য সত্যায় আরাধনা। এই জগৎটা মাইক, জগৎটাই অসার। সার বস্তু কে? গোবিন্দ। তিনি সমস্ত লোকের নাথ, তাই তার শ্রদ্ধায় আরাধনা করার জীবের একমাত্র সেব্য, সেইটা দিবে ধর্ম। এই জন্য আমরা এরকম ভাবে সাধু সঙ্গ করি, সেই গোবিন্দের কথামৃত আস্বাদন করে নিজের জীবনটা সাফল্য মণ্ডিত করব। কারণ যিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, তাহলে তার প্রতি অকৃতজ্ঞ থাকা উচিত না কৃতজ্ঞতা থাকা উচিত? যদি অকৃতজ্ঞতা থাকা উচিত যদি হয়, তাহলে ভুল করছে। যিনি জানেন তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। বাচ্চাটা যখন মায়ের গর্ভে থাকে, মা তাকে, ওই গর্ভস্থ সন্তানটাকে তিনি বাঁচিয়ে রাখি। গর্ভস্থ সন্তানটাও কিন্তু ওই শ্বাস প্রশ্বাস তিনি সব গ্রহণ করেন, আবার একটা দিয়ে ছাড়েন, একটা দিয়ে তিনি শ্বাস নেন। কার সাহায্যে? ওই মায়ের সাহায্যে। মায়ের সঙ্গে আর গর্ভে যে সন্তান থাকে, ওই সন্তানের সঙ্গে নারীর সঙ্গে আলাদা থাকে না এক থাকে? কি ভগবানের বিধান! এক। আর মায়ের নারীটা এলো সন্তানের পাইপ তুললো, মা শ্বাস নিচ্ছে, বাচ্চাটা নিচ্ছে, মা শ্বাস ছাড়ছে, বাচ্চারা শ্বাস ছাড়ছে, ওই পাইপ দিয়ে মায়ের নাক দিয়ে বেরিয়ে আসছে। এইসব কথা বললে কারো না বিবেক করবে না, অবশ্যই খুঁজে দাও। আবার তদ্রূপ জীবের সঙ্গে গোবিন্দের সঙ্গে একাকার নারী সংযোগ আছে। আমরা যে এই শ্বাস প্রশ্বাস শ্বাসছি আর নিচ্ছি, আমি কি নিজে নিচ্ছি? আমরা তো কি এর কর্মকার আছেন, ওই কর্মকার ওই লটা গরম করবেন, তার জন্য একটা বস্তু চাই। সে বস্তুর নাম কি? হাঁপড়। হাঁপড় করো নিজে নিজে ফোঁস ফোঁস করে না,
তার জন্য একজনকে করায়, একজন ব্যক্তি তাকে টানেন আর ফোঁস ফোঁস করে আগুন বের করে। আমরা তদ্রু আমাদের শ্বাস প্রশ্বাস ছাড়াচ্ছেন, একজন এরকম ছাড়ছেন, সে বলি গোবিন্দ। গোবিন্দ শ্বাস নিচ্ছেন আর জীবের সঙ্গে আর ভগবানের সঙ্গে কানেকশন আছে বলে জীব ওই শ্বাসটা নিচ্ছে। গোবিন্দ যখন আবার ছাড়ছেন, আবার জীবটা শ্বাসটা ছাড়ছে। তিনি যদি ইচ্ছা করে শ্বাস বন্ধ করে দেয়, তাহলে আমরা কিন্তু নিতাই গৌর হরি বল, এটা বুঝতে হবে। আমরা বুঝতে পারছি না কেন? আমাদের উপযুক্ত কেউ টিচার আসছেন না, বুঝিয়ে দিচ্ছেন না। উপযুক্ত টিচার আসলে যেমন ছাত্রকে বুঝিয়ে দেয়, ছাত্র বোধের অল্পতে বুঝতে পারেন, তার জন্য আমাদেরও এই সাধু সঙ্গ করে এইগুলো বুঝিয়ে দিতে হবে। তারা বুঝুক, তাদের তারা হরিবোধন করে ধন্য হবে। আমরা নিজের ইচ্ছায় আমরা বেঁচে নাই, তাহলে মূলে বাঁচিয়ে রেখেছেন কে? এই জগতে কে কতদিন থাকবে, কোথায় থাকবে, তার লাইফে কত কুইন্টাল তার জিনিস খাবে, কোন মেয়েটার কোথায় বিবাহ হবে, সব বিধানগুলো ভগবানের সিলেক্ট করা দিয়েছে। এই সিলেক্ট করে প্রত্যেকের কপালটা হলো ছেলে, বুঝেছো? ছেলে বুঝাতো ছোটবেলায় যেমন লেখালেখি হতো, প্রত্যেকে সিলেক্ট করে এই কপালে ছেলেটা লিখে দিয়েছে। তার জন্য যার কপালে যেটা থাকবে তার অনায়াসে মিলবে। আমাকে বলছেন, মহারাজ একটা মেয়ে দেখুন না, ছেলেটা বিয়ে দেবো। আবার কেউ বলছেন একটা ছেলে দেখুন না, মেয়েটা বিয়ে দেবো। আমি দেখো তোরা পিতা মাতা সেজিত, তোমরা কাউকে খুঁজে পাবে না। যখনই ভগবানের উপযুক্ত সময় হবে, আপনি ছেলে মেয়েটাকে বিবাহ হবে। অর্থাৎ তার জন্য অপেক্ষা করো, ভগবানকে ডাকো, তার বিধান করা আছে জগতে। তার জন্য কোনো চিন্তা করতে হয় না। তবে যিনি এই বিধানটা করে রেখেছেন, তাহলে তাকে আমার চিন্তা করতে হবে। তাই আমরা শ্রবণ করছি, সনাতন ধর্ম বিবেক। সনাতন কাকে বলে? এই যে সনাতন কাকে বলে, চিরকাল একই রকম থাকেন বলে সেটা সনাতন। আগে যেমন ছিল, বর্তমান যেমন আছেন, পরেও তেমনি থাকে। এই জন্য এই ধর্মের নাম সনাতন ধর্ম। এই সনাতন ধর্ম কোথা থেকে আসছেন? ধর্মের মূলকে একজন মূল আছেন না, সেটা নারদ মুনি কি বলেছেন? না, নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে বলেছেন সপ্তম স্কন্ধে, মহারাজ আমি যে ধর্মরাজ যুধিষ্ঠির হইতে ধর্ম পেলেন কোথায়? ধর্ম পেলেন কোথায়? তখন বলছেন, মা প্রভু কৃপা করে বলুন। তখন নারদ মুনি বলছে, ধর্মের মূল হলো ভগবান। ধর্মের মূল, সেখান থেকে ধর্ম এই জগতে। এই ধর্মের জগতে জিনিস না। তাই বলছেন, ধর্ম মূলই ভগবান, সর্বদেবময় হরি, রাজন যেন সাত্মা পুরুষে প্রতি। ধর্মের মূল তিনি। ওই ধর্মে ওই মূল থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ধর্ম ডিস্ট্রিবিউট হচ্ছে। তাই মানুষ ধর্ম পেয়ে ধর্ম করছে। জীব যখন এরকম বুঝতে পারেন, তাহলে সেই ভগবত ধর্ম ছাড়া
আর কোন ধর্ম করে না, আর কোন ধর্ম করে না, কেবল ভগবান ধর্ম পালন করে। ধর্ম একটা। আবার যে সর্বদেবময় হয়, ভগবান যে ধর্ম তিনি এই জগতে দিচ্ছে, সেই ধর্ম পালন করলে ভগবান প্রসন্ন হবে, আর ভগবান প্রসন্ন হলে জীব জাতির প্রতি তিনি আশীর্বাদ করবে। এই জগতে যত ধর্ম আছে তারা কেউ আশীর্বাদ করতে পারে না। তারা আশীর্বাদ করা মালিক তারা না, মালিক একজন, যে প্রাণ গোবিন্দ আমার, তিনি কেবল জীব জাতিকে আশীর্বাদ করে চলে। তাই কৃষ্ণ এক সনাতন তদ্ভক্ত সনাতন, সনাতনং হরে ধাম তদ্ধর্মস্তু সনাতন। একমাত্র কৃষ্ণই সনাতন প্রভু। একজন আমাকে জিজ্ঞাসা করছেন, বাবাজি সম্বল রায়, তিনি জিজ্ঞাসা করছেন আমাদের বৌমার কাকাকে প্রভু, ও বাবাকে প্রভু, দাদাকে প্রভু, সব প্রভু বলে, আমরা অতটুকু বলি না। আমরা বলি জ্যাঠা, কাকা, পিসি, মাসি বলি। আমি বললাম ওই ভাষাটা কি এই জগতে না পর জগতে? এই জগতের ভাষা। যেদিন থেকে আমরা গুরুবর্গ আশ্রয় করছি, সেই দিন থেকে আত্মতত্ত্বের ভাষা। আত্মতত্ত্বের ভাষা যেখানে থাকে, তখন এই জগতের ভাষা সেখানে চলে না। আর আমাদের প্রভু বলছে তাকে আমরা বলছি, প্রভুবালাকে শিখিয়েছে, এই প্রভুবালা শিখিয়েছে। আজ আমাদের ভগবান গৌর ভগবান, তিনি সকলকে প্রভুবালা শিখিয়েছেন। তবে কি এই প্রভুটা আগেও ছিলেন? নারদ পিতাকে কিন্তু প্রভু বলেছেন। আবার আমাদের পৌপাত তার বাবাকে প্রভু বলেন, বাবাকে বাবা বলেন না। বলে বাবাকে যদি আমি বাবা বলি, তাকে তার মর্যাদা দেওয়া হবে না। আমি যদি তার প্রভু বলি, কিন্তু তার মর্যাদা দেওয়া হবে। কি আত্মতত্ত্বের ভাষা। কারণ আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হলে তখন কে সম্পর্ক হয়, তখন তারা বুঝতে পারে। আমি বললাম দেখো, প্রভু বলতে ভাষাচ্য ভাষা, এটা তোমার মহাপুরুষ শিখিয়েছে, এটা আমাদের ঘরের বস্তু নয়। এটা আমার ঘরের বস্তু নয়, এটা আমার শ্রীমান মহাপ্রভু তিনি শিখিয়েছেন, তিনি শিখিয়েছেন। তাই প্রভু মানে কি? প্রকৃষ্ট রূপে বিভু ভগবানের সঙ্গে যেদিন থেকে যুক্ত হয়, এই জন্য তার নাম প্রভু। বিভু শব্দ মহাপুরুষ, তিনি ভগবান। যেদিন থেকে আমরা গুরুবদত্ত আশ্রয় করি, আর সেদিন থেকে সেদিন থেকে আমাদের পূর্ব সংজ্ঞা আছে। এটা পরীক্ষিত মহারাজ তিনি সুখদেবকে প্রভু বলেছেন, ব্রহ্মাকে প্রভু বলেছেন। পূর্ব সংজ্ঞা আগে ছিলেন, কিন্তু সেই পূর্ব সংজ্ঞা শ্রীমান মহাপ্রভু তিনি এই জগতে প্রকাশিত করলেন। হ্যাঁ, সম্পর্ক যদি হয়, একে ওকে কাকা, জ্যাঠা, পিসি, মাসি না বলে এবার তাদের প্রভু সংজ্ঞা। প্রকৃষ্ট রূপে, সম্যক রূপে, দায়ী রূপে বিভু ভগবানের সঙ্গে যেদিন থেকে আমরা যুক্ত হচ্ছি, আর তাকে বলে প্রভু। ভূ শব্দ ভূমাপুর ভগবান।
যেদিন থেকে আমরা দুর্বলতা আশ্রয় করছি সেদিন থেকে পুরুষ হব। এই জন্য একমাত্র কৃষ্ণের সনাতন প্রভু, কৃষ্ণ নিজেই প্রভু। অনেকে বলেন কেন প্রভু বলতে দুইজন, কে কে? নিত্যানন্দ অদ্বৈত। আর মহাপ্রভু বলতে তিনি বহু সুন্দর, তাই সকলে কি করে প্রভু হয়? আমি বলতে দেখো এইটা তোমার আমার ঘরের বস্তু নয়। এই বিচারটা তোমার বিচার দ্বারা আমাদের এই ব্রেনের বিচার কাজ করে না। সেই জগতে আমাদের প্রত্যেকের একটি করে মাপকাঠি আছে, সেইটুকু মাপতে পারি, তার চেয়ে বেশি মাপতে পারি না। কেটে ওপরে মাপকাঠি আছে গোবিন্দের, কিভাবে কার কি বলতে হয়, কি সম্পর্ক করতে হয়, সব তার বিধান। এই জন্য ভগবান নিজেই সনাতন প্রভু, তার ভক্তগণ সনাতন। কি ভাষা দিচ্ছেন না? তার ভক্তগণ, ভগবানের ভক্তগণ সনাতন। আগে যেমন ছিলেন, এখন যেমন আছেন, পরেও তেমনি থাকবেন। তাদের ভক্তগণ সনাতন। ভগবান যেমন সর্বকালে তিনি অবস্থান করেন, আর ভক্তগণও সর্বকাল অবস্থান করেন। কারণ ভক্ত ভগবান একটা মিলন সঙ্গ। ভগবান যদি না থাকেন তাহলে ভক্ত কার সঙ্গে তিনি হরিকীর্তন করবেন, কার সঙ্গে লীলা করবেন? এই জন্য ভক্ত আর ভগবান সমবেত হয়ে একসঙ্গে লীলা করে থাকেন। তোর ভক্ত ছাড়া লীলা হয় না, আবার লীলা করতে কি ভগবান ছাড়া লীলা হয় না। লীলা পুরুষ ভগবান, কিভাবে লীলা করতে হয় তাই ভগবান সব শিখিয়েছেন। লীলা কাকে বলে? ভগবান যে লীলা করে, লীলা কাকে বলে? লি শব্দে তারা স্বরূপ থেকে চ্যুত হয়ে গেছে, তারা স্বরূপী নাই বিরূপী চলে গেছে। তাদেরকে আবার স্বরূপে প্রতিষ্ঠিত করার জন্য লা শব্দে প্রকাশিত করা। লি শব্দে যারা স্বরূপী নাই তাদেরকে স্বরূপে প্রতিষ্ঠিত করার নাম কে? ঠান্ডা বলো কিন্তু ঘুমাচ্ছে। আরাম হলে ব্যায়াম হবে। এই জন্য কি ব্যাখ্যা করলাম বলতো? ভগবান যে এই যে লীলা করেন, অর্থাৎ তিনি সকলকে আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত করার জন্য তিনি লীলা করেন। কেন দীপ আত্মতত্ত্বে নাই, তার জন্য তিনি লীলা করেন। তার লীলা শব্দে যারা লি শব্দে যারা স্বরূপী নাই, লা শব্দে তাদেরকে স্বরূপে প্রতিষ্ঠিত করার নাম ভগবানের লীলা। আর স্বরূপে প্রতিষ্ঠিত করে তাদেরকে সকল সময় আনন্দ দিয়ে রাখেন আমার প্রাণ গোবিন্দ। তাই শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান কি আর তার ধামও সনাতন। একটা ভাষায় তো মাধুর্য করে দিচ্ছে, তার ধামও সনাতন। ধামও ভগবান সর্বকালে একই রকম অবস্থান করেন, ভক্তগণ সর্বকাল একই সময় অবস্থান করেন, আর তার ধামও সর্বকাল একই রকম অবস্থান করেন সব। আর তথা তার ধর্ম সনাতন। সেই ভগবানের যে ধর্ম তিনিও সনাতন, তিনি কাল এই ধর্ম থাকেন। আর সনাতন ধর্মাদি প্রণামাবলী, সেটা কিভাবে তো প্রণামাবলী আসছেন? কৃষ্ণই সর্বারাধ্য সনাতন ভগবান, এটা ভাগবতে বলছেন। আবার শ্রীমান মহাপুরুষ সিদ্ধান্ত দিয়েছেন কে? আরাধ্য যদি থাকেন কেউ, তাহলে আরাধ্য হলেন সেই বুঝসুতনায়। বুঝস মানে কে? বুঝস মানে কে? বুঝস হলো নন্দ মহারাজ, আর তার তনায় কৃষ্ণ। সে আরাধ্য হলো বুঝসুতনা, তার ধাম বৃন্দাবন। সে আরাধ্য ভগবান একমাত্র বৃন্দাবন ছাড়া আর কোন ধামে থাকেন না। কেন? আমরা যদি বলি তিনি তো পুরীতে আছেন, নবদ্বীপে আছেন, বলে সেইটাই বৃন্দাবন। প্রিয়ানন্দ মহারাজ
আমরা দক্ষিণ ভারতে একটা মেলায় গেছি, পুষ্কর তীর্থে 12 দিন ধরে মেলা হয়, 1 মাস ধরে। সেখানে উনি কথা বলতে বলতে বলছেন, আমার বৃন্দাবন ছাড়া ভালো লাগে না, ও পুরীও ভালো লাগে না, আর নবদ্বীপও ভালো লাগে না। আমি বললাম, মহারাজ, এই 3টি মন্ডল এই বৃন্দাবন। আমি তখন সাধারণ মহারাজ কথা বলছে, আমি তখন বললাম, মহারাজ বললেন, আমি সঙ্গে সঙ্গে বললাম, মহারাজ এই 3টি ধামেই বৃন্দাবন। প্রিয়ানন্দ মহারাজ, হ্যাঁ, আমি বললাম 3টি ধামেই বৃন্দাবন। যেহেতু এই 3টি ধামে তিনি বিতরণ করতেন, ওই কৃষ্ণচন্দ্র যে ধামে, আবার গৌরূপে যাচ্ছে যে ধামে, সেই ধাম, সেইটাই বৃন্দাবন। পুরী ধাম তিনি তদাগত ছবি যখন যাচ্ছেন, তাহলে সেইটাই বৃন্দাবন। ভগবান যেখানে যাবেন যান, ওই নবদ্বীপই বৃন্দাবন, পুরী ধামেই বৃন্দাবন, আর বৃন্দাবন সেন্টার তো থাকে। 3টি ধামেই বৃন্দাবন, কারণ তিনি সর্বারাধ্য ভগবান, তিনি বৃন্দাবন ছাড়া আর কোন ধামে বাস করেন না। তিনি সনাতন ভগবান। যথা ভাগবতের 10মে ব্রহ্ম বলছেন, অহো ভাগ্য মহো ভাগ্যম নন্দ গোপ বোধৈকসাম জন্মিত্র পমানন্দম পুণ্যম ব্রহ্ম সনাতন। ওহো, ওহো কি ভাগ্য এই সখাদের, যে তারা কেবল কৃষ্ণের সঙ্গে, কেবল কৃষ্ণের সঙ্গে তারা সক্ষভাবে তার সঙ্গে বিহার করছে। এ কি ভাগ্য! আজ আমার সেই ভাগ্য নয়। আক্ষেপ, দুঃখের সহিত যে ক্ষেপণটা আছেন, তাকে বলে আক্ষেপ। নিজের অভাব জ্ঞান, নিজেকে অভাব জ্ঞান আছেন, ও সবকিছু হচ্ছে, হরিভজন হচ্ছে, আমার হচ্ছে না, এটা আক্ষেপ। তাদের বলছেন, ওহো নন্দদ্বীপের বৈশিষ্ট্য শ্রীরামাদির কি সৌভাগ্য, কি সৌভাগ্য, যেহেতু তাদের মিত্র কৃষ্ণ পরমানন্দ পূর্ণ সনাতন ব্রহ্মস্বরূপ। তাদের মিত্র অন্য কেউ নয়, বন্ধু অন্য কেউ নয়, একমাত্র কৃষ্ণই তাদের পরম বন্ধু। আর আমি তার পুত্র হইয়ে আমি এতটুকু সৌভাগ্য লাভ করতে পারলাম না। তাই বরং এই বোধধামে ভগবানের সৌভাগ্য লাভ করার জন্য তিনি 1টা বছর না 60,000 বছর তপস্যা করেছিলেন। বরং ভালো কৃষ্ণ, তিনি ভগবানের পুত্র, তিনি যদি 60,000 বছর তপস্যা করে যদি বোধধামের কিছু একটা থাকার অধিকার না পায়, তাহলে আমরা কি করি সেই বোধধামে থাকার অধিকার লাভ করব? তিনি নারদকে বলতে, নারদ, আমি সেই ভগবানকে লাভ করার জন্য, বোধে আমি জন্মগ্রহণ করবার জন্য আমি 60,000 বছর তপস্যা করলাম, কিন্তু আমার কতটুকু সৌভাগ্য হলো না। তাহলে আমার যদি না হয়, তাহলে আমার সৃষ্ট প্রাণী জীব জাতি কি করি তারা সৌভাগ্য লাভ করতে পারে, আর তা কখনো পারেন না। যাই হোক, তাই বলছেন কৃষ্ণদাস জীব সনাতন, জীব মাত্রই তো অনুআত্মা হইয়াছেন প্রত্যেকের হৃদয়ে, সেও সনাতন। যে গীতায় বলেছে ভগবান, এ কেউ পড়াতে পারে না, কেউ মারতে পারে না। যেমন নতুন বস্ত্র পরে আর পুরানো বস্ত্র যেমন ছেড়ে দেয়, কেউ তদ্রূপ। তাই বলতে এই জীবাত্মাও সনাতন। সেটা কোথায় বলেছেন? গীতায় 7ম শ্লোকে, পুরুষোত্তম যোগে। এই যে পুরুষোত্তম চলছে, পুরুষোত্তম মাসে মমই বাঞ্ছ জীবলোকে জীবভূত সনাতন কোন সস্তা ইন্দ্রায় প্রকৃতিস্থানে খস্যতি। এ অর্জুন, মম এব আমার অংশ, মম মানে আমার, এব এই জীবাত্মা আমারই অংশ। তিনি কেমন? এই জীবলোক, তিনি আমারই অংশ। আমার ভগবান একই অংশ না,
বিভিন্নাংশ, ভগবান একই জীবাত্মা বিভিন্নাংশ রূপে অবস্থান করেন। এই যে দেখুন এখানে যারা বসে আছেন কেউ কারোর মুখে শুনলে মিল নাই, একই বিচিত্র ভগবান। দেখুন এখানে যারা বসে আছে কেউ কারোর সঙ্গে, যদি হাজার লোক বসে থাকি কেউ কারোর সঙ্গে মিল নাই। কেন? প্রত্যেকের হৃদয়ে তিনি বিভিন্ন রূপে আছেন, এক না, অথচ তিনি এই জন্য বিভিন্ন রূপে আছেন বলে তার গঠনটা ওই আলাদা আলাদা রূপে যে বিচিত্র বীর্য, বিচিত্র কর্তা, বিচিত্র তার লীলা, আর বিচিত্র ভগবান। তাই এমন চমৎকৃত করে দেন মানুষকে, মানুষ দেখেও দেখতে পারেন না, বুঝিয়ে দিল তারা বুঝতে পারেন না, করিয়ে দিল তারা করতে পারেন না। বলছেন মানুষ এমন দুর্ভাগা, এত দুর্ভাগা, তাদের শিখিয়ে দিলেও তারা নিজেরা শিখতে পারেন না। তাই বলছেন এই জীবনকে আমারই অংশ, জীব সনাতন ধর্ম। গীতায় বলেছে পুরুষোত্তম যদি সপ্তম শ্লোকে। তাই আর কি সেই মায়ার পরপরে পরম ধাম সনাতন, মায়ার পরবর্তীর দাম হচ্ছে পরম, পরম শব্দের অর্থ হলো বৈকুণ্ঠ, সেটাও সনাতন, নিত্যকাল অবস্থান করে। আর এক অংশ জীব সনাতন স্বরূপ, এটা গীতায় বলেছেন বিভূতি যোগের লাস্টের শ্লোকটা। অর্জুন তুমি আমার এত বুঝতে চেয়েও না, বুঝতে পারবে না। আমার এই এক অংশ দ্বারা আমি পৃথিবীকে ধারণ করে আসি, তার কত অংশ, অনন্ত অংশ। এক অংশ দ্বারা যদি তিনি এই পৃথিবীকে ধারণ করে থাকেন, আর ভগবানের চারটি বিভূতি তত্ত্ব কথা হচ্ছে তো বুঝতে পারছে না, পালিয়ে চলে যাচ্ছে। কারণ বুঝতে গেলে একটু ভজন চাই, তবে শুনতে শুনতে একদিন সে বুঝতে পারবে। কারণ অনেক ভজন ছাড়া এগুলো বোঝা যায় না। আর একটা কথা কি, বুঝতে গেলে ভগবত কৃপাও চায়। কৃপা না হলে, তার কৃপায় তাকে বুঝতে হয়, তার কৃপায় তাকে জানতে হয়। তার কৃপা না হলে কেউ জানতে পারে না, বুঝতে পারে না। তার কৃপায় যার প্রতি হবে সে ব্যক্তি বলার সঙ্গে সঙ্গে বিদ্যুতের মতো কানেকশন করে নেবে, আর তখন তার বেশি বুঝতে হবে না, তথাপি শুনতে হবে। বোঝো না বোঝো, বসো, একদিন না একদিন ক্রিয়া করবে। গুরুমাস পাঠ করছেন আর বলছেন, এই যে কথার আলোচনা হচ্ছে এটা কেউ বুঝতে পারছেন না, তবে এখানে বসে থাকলে কাজ হবে, এখানে বসে থাকলেই কাজ হবে। কারণ ভগবান এমন দয়ালু, তাকে ভগবান বুঝিয়ে দেয়। তার জন্য এখানে বসে থাকলে কাজ হবে। বোঝো না বোঝো, কেউ বসো আর শোনো, শুনলে কাজ করবে। তাই বলছেন এক অংশের জীব সনাতন স্বরূপ। এই জীবগুলোকে হচ্ছেন কৃষ্ণের ধামও সনাতন। কোথাও বলেছেন, পদ্মপুরাণ বলছে, প্রমাণ দি তস্যা পারে পরব্রহ্ম ত্রিপাদ ভূতং সনাতনম, ত্রিপাদ ভূত সনাতনম। সেই মায়ার পরপারে পরম ধাম সনাতন, তা অশোক অভয় অমৃত স্বরূপ। সেই ধামটা কেমন, সে পরব্রহ্ম উপরে আর তার বিরুদ্ধার উপরে যে ধাম আছেন, সে ধাম হইল অশোক অভয় অমৃত আধার। এটা জৈব ধর্ম বিচার দিয়েছেন। সে বিচারটা কেমন,
আমাদের এক সৌমশ্রী মহারাজের শিষ্য প্রাঙ্গ বাবু নাম শুনেছে, যে কোনোদিন মায়াপুর ছেড়ে কোনোদিন কোনো জায়গায় যায় না, এখন বৃদ্ধ হয়ে গেছে, শতাব্দী সেবা করেন আর সর্বলা পাঠ করেন। তিনি যখন বিচারগুলো বলছেন, আর আমি বলছি, প্রভু এই মাইক বিভূতি প্রকাশ করে অনন্ত কোটি জীব, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রকাশ করলেন, তাহলে তীর জগতের বিভূতি কেমন? তিনি বলছেন, আগে এই জগতে বোঝো, তার তীর জগতে বুঝতে দিই। আমাকে বললেন, তুমি আগে এই জগতে বোঝো, এক পাত বিভূতির দ্বারা অনন্ত কোটি জীব, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভগবান সৃষ্টি করলেন, তাহলে এইটাকে বোঝো, তাও তীর জগতে বুঝতে চাই। কেন চিৎ জগতের তিনটি পাদ, ত্রিপাদ পদ কি কি? অশোক, অভয়, অমৃত, আধার। সেটা আমাদের ভক্তি ঠাকুর গান করেছেন কি? আত্মনিবেদন তুয়া পদে করে হইন পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, সবিকে আনন্দ দেখি। আত্মনিবেদন পদে করে হইন পরম সুখী, দুঃখে দূরে গেল চিন্তা না রহিল, সবিকে আনন্দ দেখি। আত্মনিবেদন করলে কি হয়? তিনি পরম সুখী হন, আর চারিদিক দেখে কেবল আনন্দ আনন্দ। আগে তিনি আনন্দ খুঁজে পাচ্ছিলেন না, আর এখন দেখছেন চারিদিক কেবল আনন্দ আনন্দ। আত্মনিবেদন করলে অভয় অমৃত আধার, তোমার চরণ ভয় অমৃত আধার, তোমার চরণ তাতে এখনো শ্যামল ভিয়া হারেনো ভাবের ভাই, হারেনো ভাবের নিবেদন পদে করি হইল পরম সুখী। আত্মনিবেদন পদে করি হইল পরম সুখী। আমি বুঝেছি, আজ তোমার পদ ছেড়ে আমি কেবল দুঃখের সঙ্গে ছিলাম, এখন আমি বুঝেছি তোমার পদ লাভ করলে কি জীব অসুখ হয়ে যান, শোকরহিত হয়ে যান, অভয় হয়ে যান, তার কোনো ভয় থাকে না, আর কেবল তোমার পদপদ্মে অমৃত তিনি পান করতে থাকে। তোমারও সংসারে করিব সেবা, ভোগী তোমার সংসারে করিব সেবন, রূপনের যতন করিব তোমার সংসার আমি বিষয় করে হই, তার জন্য আমি তোমার সংসারে একমাত্র সেবা করব। এই সংসারটা জগৎ সংসারটা তোমার। আমি মনে করি আমরা একটা সংসার পাতি মনে করি আমার সংসার এই কলা সংসার, সব জগৎ সংসার ভগবানের। এইটা যারা বুঝতে পারেন তারা সব ছেড়ে দিয়ে কেবল গোবিন্দ ভজন করতে থাকে। তাই বলছে তোমারও সংসারে করিব সেবন, কেমন আমি সংসার তোমার সংসার সেবা করব। এই জন্য ভক্তগণ তারা সংসারে থেকেও
সংসারের কর্তৃত্ব তিনি করেন না, কারণ এই সংসার জগৎ সংসারের কর্তা হলো সেই গোবিন্দ। তার তিনি সব পরিচালনা তিনি করছেন, আমারও করছেন। এটা যারা বুঝতে পারেন তাহলে জীব আর নিজের হাতে কর্তৃত্ব রাখেন না। তারপর ভগবানের ভজন করতে কষ্ট, তোমারও সেবায় দুঃখ হয় যত, ও সেবা করতে অনেক দুঃখ আছে। এই জন্য আমি মনে করি সেই দুঃখ নয়, পরম সুখ। তোমারও সেবায় দুঃখ হয় যত, সে তো পরম সুখ। সেবা সুখ সুখ পরম সম্পদ, না চাইলে অভিজ্ঞতা। সেবা সুখ পরম সম্পদ, না চাইলে অভিজ্ঞতা। পূর্ব ইতিহাস বলিল সকল, সেবা সুখ পেয়ে মনে। পূর্ব ইতিহাস বলিল সকল, সেবা সুখ পেয়ে মনে। ভগবান জিজ্ঞাসা করছেন পূর্বের ইতিহাসের ভুললি কি করি? বলে ভগবান তোমার যখন সেবা লাভ করলাম আর সেবা সুখের দ্বারা আমার জগৎ ভুলিয়ে গেলাম, আমি আর ওই জগতের দিক আমার ভ্রুক্ষেপ নাই। কেন জগৎ তো আপনার, এর জন্য আমি একমাত্র আপনার সেবায় নিযুক্ত হলাম। পূর্ব ইতিহাস বলিল সকল, সেবা সুখ পেয়ে। তাহলে এখন তুমি কে? তখন ভক্ত হচ্ছেন আমি তো তোমার, তুমি তো আমার, পারো ধনে। আমি তো তোমার, তুমি তো আমার, পারো ধনে। পারো আত্মনিবেদন স্বপদে করি, হইল ভগবতী বিনব। তোমারও সেবার তারে চেষ্টা করে, তব ইচ্ছা মতো থাকিয়া তোমারও আত্মনিবেদন স্বপদে করি, হইল পরম জ্যোতি। আত্মনিবেদন স্বপদে করি, হইল পরম জ্যোতি। আমি এখন দেখলাম আপনি হলেন অসুখ, অভয়, অমৃত স্বরূপ। জীব যখন আপনাকে লাভ করে তখন সেই জীব অসুখ হয়ে যায়, তার মধ্যে কোনো শোক থাকে না। কারণ জীবের মধ্যে শোক আছে, আর এই শোক জীবকে কি করে? জীবকে হাই প্রেসার করে দেয়, জীবকে হাই প্রেসার করে দেয়। আর হাই প্রেসার কি হলে কি হয়? স্ট্রোক হয় আর স্টপ হয়। বুঝতে পারছেন? এই রোগটা বর্তমান খুব বেশি, আর বিশেষত এই গরম আসছেন না, এখন বেশি হয়। শীতকালে এই হাই প্রেসারটা কম থাকে, এই গরমে বেশি হয়। কারণ শোক করলে তার প্রেসার উঠবে। প্রেসার কি সাধারণ প্রেসার, লো প্রেসার না, হাই প্রেসার। আর হাই প্রেসার হলেই তাকে বলে স্ট্রোক, আর স্ট্রোক হলে স্টপ। স্টপ বলতে স্টপ শব্দের অর্থ হইল তলবস্য অসম, তার মানে তাই বলি সব স্টপ হয়ে গেল। তার জন্যে আমি এখন বুঝেছি আমি কিসের জন্য শোক করছি। আমার শোক করা উচিত নয়, কেন করতে যাচ্ছে। তখন তিনি বুঝে একমাত্র তিনি গোবিন্দের হয়ে যায়। আমরা যদি গোবিন্দের হয়ে যাই তাহলে আমাদের আর কোনো চিন্তা নাই। আমাদের চিন্তা আসছেন কেন? আমরা গোবিন্দের হতে পারছি না তাই।
ও কি ভাষা, আর অভয় হয়ে যা। এই ব্রজবাসীগণ তারা প্রতি পদে পদে বিপদে পড়ে। আমি মনে করি যাদের আরাধ্য দেব ভগবান, তাদের সখা তার আরাধ্য দেব আছেন, আচ্ছা যেখানে কৃষ্ণ আছেন আবার সেখানে তাদের আবার ভয়, তাদের আবার দুঃখ। ভগবান বলছে তাদের দুঃখ থাকে না, তাদের দুঃখ নেই। আমি পরীক্ষা করি, দেখি ওরা বিপদের সময় কাকে ডাকে। কত বাস্তব কথা দিচ্ছে আমার এই কথা বলতে, হরি কথা। তাতে একটা লোক যদি বুঝতে পারে তাহলে আমার হরি কথা বলা সত্য কথা। তিনি বলছেন যে ভগবান কি করলেন, দেখি বিপদের সময় কাজে ডাকে। তার জন্য তাদের একবার পরীক্ষা না, ব্রজবাসীগণকে ভগবান 18 প্রকার পরীক্ষা করলেন, 18 বার। দেখি বিপদের সময় কাকে ডাকে। কিন্তু তারা বিপদের সময় তারা ওই নিঃসঙ্গ ডাকেনি, অন্য কোন অবতারকে ডাকেননি, বা অন্য কোন কালী দুর্গাকে ডাকেননি। কেবল তিনি গোবিন্দ গোবিন্দ মা ও ভক্ত নাম ভয়ম করা তবে ধৈর্যমান নামক বর্গসে সংস্কৃতে অর্জুন তাই রেখেছেন, তিনি কাউকে ডাকেন। কারণ অর্জুন একদিন ভুল করেছেন, ভুল করা পরে যে একবার ভুল করে আর ভুল করে না। যেমন বাচ্চাটা বারবার আগুনে হাত দিয়ে যাচ্ছে, মা বারবার টেনে নিয়ে আসছে, কারণ আগুনে হাত দিতে পড়বে, বারবার শুনছেন না। মা বলছে তাহলে মজা দেখাচ্ছে, দাঁড়া এবার আগুনে হাত দে। আর যেই না দিতে গেছে হাত পড়ে গেছে, আর মারে গেছে, আর আগুনে হাত দিবি, আর দেবো, আগুন আগুন, মানে বুঝতে পারলি যে আগুন পুড়িয়ে দেয়। এই জন্য সে আর দেবে না। তার জন্য ভক্ত তারা বুঝতে পেরে তারা বিপদের সময় কাউকে ডাকেননি, কেবল ভগবানকে রেখেছে। আর তখন ভগবান মা ভয়, মা ভয় মানে কি, ভয় না, আমি আছি। আচ্ছা এই ব্রজবাসীগণকে যদি 18 বার পরীক্ষা তিনি করেন, তাহলে আমাদের কত পরীক্ষা, তাহলে বদ্ধদেবীর কত পরীক্ষা। পরীক্ষার মানে অন্ত নাই, এত পরীক্ষা করে। ভগবান মুক্তজীব তার নিজস্ব তার সকা, তাদের পরীক্ষা। আর প্রতি পরীক্ষায় তারা পাস করেছে। আমাদের মতন লোকালি কি করতাম, ফেল। কারণ যে সন্তানটাকে বাবা মা পড়ায়, একটা সন্তানের প্রতি কত টাকা খরচা, খরচা না 75 টাকা খরচা এখন বর্তমান। কিন্তু সেই ছেলেটা যদি ফেল করে, বাবা মা তাকে পড়াতে ইচ্ছা করে। কিন্তু ভগবান এদেরকে এত পরীক্ষা করলেন, কিন্তু একবারও কি করিনি, ফেল করিনি। আর তখন ভগবান থেকে 2 হাত তুলে রেজাল্ট দিলেন ভগবান। মাই কি বলো, এই জন্য ভগবান 18 বার পরীক্ষা যখন করলেন, আর তা 18 বার পরীক্ষায় পাস করে তারা ভগবান বলতে ওকে শ্রেষ্ঠ ধন দেব। তখন তাদের আশীর্বাদ ধন ভরি দিয়ে তাকে ধন্য করে দিলেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান কি জয়। তাই বলছেন আর কিন্তু অমৃত,
সেই ধামে গেলে আমাদের মতো রান্না করতে হয় না, কাজে যেতে হয় না, তাহলে সেই ধামে যাওয়া উচিত। তবে যেতে গেলে এই সাধু সঙ্গ করতে হয়, এই সাধু সঙ্গ করে সেখানে যেতে হয়। কারণ সেখানে মাত্র তারা দিয়ে অমৃত গ্রহণ করে, তাদের আর কোনো পানের বস্তু নাই, একমাত্র অমৃত। বলছে স্বর্গের অমৃত আর কি অমৃত। ওই সমুদ্র মন্থনকালে স্বর্গের অমৃত উঠেছিলেন, অসুরকে বঞ্চনা করে দেবতাদের খামিয়ে দিয়েছিলেন। তবু সেই অমৃত খেয়ে তাদেরও মৃত্যু হয়। ব্রহ্ম ভগবান লোক এই পাতাল থেকে ব্রহ্মলোক পর্যন্ত সকলের মৃত্যু হয়ে যায়, তাহলে তাদের অমৃত খেয়ে লাভ হইল কি? শাস্ত্রের মধ্যে এই ভগবান কথামৃত পান করলে তার কোনদিন মৃত্যু হয় না। এই ভগবান কথামৃত এমন আস্বাদন, কেবল তিনি ওই অমৃত পান করে জীবিত থাকে। কারণ আমাদের এই কার্তিক মাসে আমরা ব্রজমণ্ডপ পরিক্রমা করছি, করতে করতে ভগবান দাদার বনের প্রথম যে বন মধুবনে গেছিলাম, সেখানে প্রচুর মধু পাওয়া যেত, কিন্তু বর্তমান যুগে আর মধু পাওয়া যায় না। মহারাজ বলছেন এখন আর মধু পাওয়া যাবে না। আমি কে বলছে মধু পাওয়া যাবে না? এখন মধু বনে নাই, এখন মধু ভগবানের কথায় মধু। এই জন্য আমরা যতই ভগবত কথা লাভ করবো আর এই মধু আমরা পান করতে থাকবো। তাই মধু নেই কোথায়? এখন ভগবানের মধু আছে ভগবানের কথায়। তাই ভগবানের কথা শুনলেই আমরা এই মধু আস্বাদন করতে পারবো। জয় শ্রীকৃষ্ণ চন্দ্র ভগবান কি জয়। কৃষ্ণ আরাধনা ধর্ম সনাতন। যারা কৃষ্ণকে আরাধনা করেন সে ধর্ম সনাতন। কোথায় বলেছেন? ভাগবতের সপ্তদশ করতে নাত্তা ভগবতে যাই লোকালাং ধর্ম সে তবে বক্সে সনাতনং ধর্ম নারায়ণম কাশ্রিতং। লোকসঙ্গে ধর্মের সেতু স্বরূপ সনাতন অত ভগবানকে নমস্কার করিয়া সে নারায়ণ ঋষি মুখ হইতে ছুত সে সনাতন ধর্ম বলিব। লোকসঙ্গে ধর্মের সেতু, এই ধর্মের সেতুকে সেই সনাতন অদ ভগবান ধর্ম সেখান থেকে শুরু হয়ে যান। এই জন্য আমি তাকে প্রথম নমস্কার করি। নমস্কার করে যে নারায়ণ ঋষি যে কথাগুলো বলেছিলেন তার মুখ হইতে ছুত সনাতন ধর্ম বলিব। সনাতন ধর্মের শব্দের সংজ্ঞা ব্রহ্মপুত্র পুরাণে বলেছেন। সনাতন ধর্ম কাকে বলে? আমি তো সনাতন সনাতন বলি, সেই সনাতন ধর্মটা কি বিশেষ করে জানতে হবে। তাদের প্রমাণ দেবেন কোথায়? ব্রহ্মপুত্র পুরাণ বলতে আমি প্রমাণ দেব, সব প্রমাণ দেব। যেহেতু আমাদের সাথে প্রমাণ ছাড়া আর কিচ্ছু নাই। আমাদের এক সময় মুসলমান নাই, এক সময় আমার গুরু মহারাজ পশ্চিমবাংলায় 15 দিন ভাগবত, 15 দিন। আর মাইক তো অনেক দূরে পুরো মাইক দেওয়া হয়েছে, কিন্তু মুসলমানদের যে ওই সভা টভা করে তার যে মৌলবী, সে মৌলবী তিনি 15 দিন ধরে এই হরিকথা শুনেছে। শোনার পর তার এত ভালো লেগেছে। ভাগবত সমাপ্তি, আমরা 2 দিন থেকে চলে যাবো বৃন্দাবনে। তিনি এসছেন, আমার সঙ্গে দেখা হলেন। গুরু মহারাজ তখন 3-4 সময় বিশ্রাম করছিলেন। আমাকে বলছেন মহারাজ কোথায় আছেন? আমি মহারাজ বিশ্রাম করছেন বলে মহারাজ সঙ্গে আমি কিছু কথোপকথন বলবো। আমি বললাম দেখো মহারাজ বিশ্রাম করছেন, আপনি কালকে আসবেন, আমি মহারাজকে বলে রাখবো, আর আমরা তত্ত্ব কথা শুনবেন।
তিনি মৌলবী মানে সব জায়গায় ওদের যে সভা করি বেড়ায় না, সেখানে করেন। তিনি চলে গেলেন। আমি কাল 4টের সময় উঠবেন, গুরুমাস উঠে যাবেন। আর গুরুমাস ঘুম থেকে উঠলে আমি বলছি, গুরু মহারাজ এরকম একজন এসেছিলেন, আমরা সবাই কিছু জিজ্ঞাসা করার জন্য ধর্মশাস্ত্রের কথা। বলে কোথায় কোথায়? আমি তো চলে গিয়েছি, আর কালকে আসতে বলেছি। ঠিক আছে। ঠিক 4টের সময় পরের দিন তিনি আসলেন। আর গুরু মহারাজ তাকে নিয়ে বসিয়ে, এরা একটা ঘরের মধ্যে বসিয়ে এবার ধর্ম কথা আলোচনা। উনি যত ধর্ম কথা বলেন কুরআন থেকে, বাইবেল থেকে, উনি সব বলতে লাগলেন। আর আমাদের সাথে প্রমাণ দিয়ে সেইগুলো গুরুমাস খণ্ডন করে দিতে লাগলেন। এইরকম করতে করতে পাকা 2 ঘন্টা তার সঙ্গে কথা বলা হতো। 4টে থেকে 6টা সন্ধ্যে আগত। আমি গুরুমাস আরতি হবে। তখন উনি যত ওনাদের কথাগুলো স্থাপন করছেন আর আমাদের শাস্ত্রের প্রমাণ দিয়ে সেই কথাগুলো সব খণ্ডন করে দিচ্ছেন, তখন তিনি বলতে বাধ্য হলেন, মহারাজ আমাদের ধর্ম কল্পিত, তো প্রমাণ নাই। এখন দেখছি আমাদের শাস্ত্র বিরাট প্রমাণিত, কারণ আমাদের শাস্ত্র সনাতন ধর্ম প্রমাণ তো দেবে। শ্রীমান মহাপ্রভু যত লীলা করেছে, প্রমাণ দিয়ে লীলা করেছেন, যে তুই প্রমাণ দিতেও সব জায়গায়, তবে লোকে শুনবে, লোকে শুনবে। তার জন্য তিনি পরে বলতে বাধ্য হলেন যে মহারাজ আমাদের শাস্ত্র প্রমাণিত শাস্ত্র, আমাদের শাস্ত্রে দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু আমার কাছে আমি দাঁড়িয়ে থাকতে পারলাম না। কেন? তার পায়ের তলায় আর মাটি নাই। অর্থাৎ কি দিয়ে প্রমাণ দিবে? সে মৌলবী তিনি বলতে বাধ্যই ছিল। কাল্পনিক বোঝেন তো, মন গড়া শাস্ত্র, কোন জায়গায় শাস্ত্রেতে নাই ওই ধর্ম। মন গড়া এর লাস্টে মানুষকে প্রণাম করে তিনি চলে গেছিলেন। তিনি আগে ছিলেন হিন্দু, পরে মুসলমান হয়েছে, আবার মৌলবী হয়েছে। পরে শুনলাম তোমার আগে আমি হিন্দু ছিলাম, কি করবো ফলে আমি এখন মুসলমান হয়েছি, আবার মৌলবী হয়েছি। তখন সে নোয়ার সাথে কথোপকথন করে তখন তিনি হার স্বীকার করতেই ছিল যে আমাদের সাথে কোনো প্রমাণ নাই, কাল্পনিক মনোগড়া জানা। এই মনোগড়া বলে তাদের নাম কাল্পনিক। তাই আমরা যে সনাতন সনাতন বলছি, এই সনাতন বস্তু কোথায় প্রমাণ? ব্রহ্মপুত্র পুরাণ, সেখানে নারায়ণ ঋষি বলছেন নারদকে, অন্য কেউ নয়, ভগবান বলছেন নারদকে। সর্বে কালে সমপোক্তা পোক্ত বর্তমানে তনাতি চহ সর্বকালে ব্যক্তি তত্ত্বাৎ সনাতন ইতুর্জতে। সনাতন কাকে বলেন? সর্বকাল শব্দ, সনা শব্দ এবং বর্তমান অর্থে তন শব্দ কথিত হয়। অতএব সর্বকালে বর্তমান, সর্বকালে বর্তমান বলিয়া থাকেন সনাতন বলা হয়। তিনি সর্বকালে বর্তমানে এবং ভবিষ্যতে তিনি থাকেন বলিয়া তাকে সনাতন বলা হয়। সনাতন শব্দের নিরুক্তি হইতে জানা যায় যে একমাত্র শ্রী কৃষ্ণ সনাতন, আর কেউ সনাতন না। কারণ এই জগতে যা দেখছি আজ আছে কাল নাই, এই দেহটা দেখছেন আজ আছে কাল নাই, যেহেতু এরা সনাতন না। আবার আবার কেমন আগে ছিল যুব আর বালক, আবার হলেন কুমার, প্রকাণ্ড, কৈশোর, যুবক, বৃদ্ধ আর নিতাই গুরু হরি বল। বুঝতে পারছো? নিতাই গুরু হরি বল মানে বাস পটল তুলল। তার জন্যে আর ভগবান হলেন কি, এই সব সময় একই রকম থেকে জীব জাতিকে পালন করে। এই যে কৃষ্ণ সনাতন, তার ধর্ম
ধর্ম সেবকই সনাতন, এতদ্বিদ্যা আর কেউ বা কিছুই সনাতন নয়। সুতরাং দেব দেবাদি পূজাদিকে সনাতন ধর্ম বলা যায় না, কারণ দেবতাদের মৃত্যু হয় যা। আব্রহ্ম ভুবনার লোক এই পাতাল থেকে আর ব্রহ্মলোক পর্যন্ত তাদের সকলেই মৃত্যু হয়, এই যে তার কোন সনাতন ধর্ম না। কারণ তার তত্ত্ব সারুকালী কি নয়, দেবতাদের দামও সনাতন নয়, বরং নশ্বর। আজ আছে কাল থাকে না। দেবতাদিও সনাতন নয়, সম্যক আসীন ব্রহ্মা ন শিব ইতি, একমাত্র সম্যক শ্রীকৃষ্ণই অজ্ঞানী ছিলেন, তখন ব্রহ্মা ও শিবাদি কেউ ছিলেন না। সম্যমূর্তি শান্তমূর্তি একমাত্র কৃষ্ণই জগতে ছিলেন, তখন ব্রহ্মা ছিলেন না, শিব ছিলেন না। সুতরাং আত্মগত বিচারে ব্রহ্মাদি সনাতন হইলেও দেহগত বিচারে সনাতন নহে। ভালো ভালো কথা দিচ্ছেন। আত্মগত তারা সনাতন, আত্মগত আমাদের অন্তরে যিনি আছেন তিনি সনাতন বস্তু, দেবতা সনাতন না, আত্মগত সনাতন। অর্থাৎ উপযুক্ত কেউ যদি না হয়, ভগবান নিজেই ব্রহ্ম হন, ভগবান নিজেই বিষ্ণু হন, ভগবান নিজেই শিব হন, তখন আত্মগত সম্পদ সেখানে সনাতন। আর তখন জীব কটিয়ে থাকেন, তখন সে দেহটা নষ্ট হয়ে যান, তার জন্য সে সনাতন নয়। বরং কৃষ্ণ সর্বভাবেই সনাতন পুরুষ, অন্য কেউ সনাতন পুরুষ না, কৃষ্ণই একমাত্র সনাতন পুরুষ। তার জন্য তিনি জীব জাতিকে পর্যন্ত তার পাদপদ্মে সেবা দিয়ে নিত্যকালের জন্য তাদেরকে তত্ত্বে প্রতিষ্ঠা করেন। তাই কৃষ্ণচন্দ্র ভগবান কি। আবার গুরু বৈষ্ণব করোনা হলে আবার আশ্রম করবো, সাড়ে 9:30 যাচ্ছে। তাই প্রত্যেক সব প্রসন্ন হোক। আমাদের কথা গুরু বৈষ্ণব ভগবানের প্রতিনিধিত্ব বাঞ্ছা কল্প তরুভস্য কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনভ্যো বৈষ্ণবে ভো নমো নমঃ।